মাঝে মাঝে মন চায় সব ছেড়ে ছুড়ে নিরিবিলি একান্তে কোথাও চলে যায়, যেখানে কোনো অশান্তি ঝামেলা কষ্ট থাকবে না। আসলে এগুলো হচ্ছে সুপ্ত মনের ইচ্ছা, বাস্তবে এগুলো কিছুই হয় না। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে ঝগড়াঝাটি অশান্তি এসব প্রতিকূলতার মধ্যে পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য। যাই হোক, এসবই বা এখন আর কে মনে রাখে? আমরা নির্দিষ্ট করে কেউ বলতে পারি না ১ মিনিট পর আমাদের সাথে কি হবে। আর সে জায়গায় জীবনের পরিকল্পনা করা তো বড়ই বোকামি। তবু মন তো মানে না, পরিকল্পনা করেই ফেলি। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকেও একটা ২ মিনিট ২.৫ মিনিটের লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করার জন্য। আসলে দেখেন, লং ভিডিওতে যেহেতু ভয়েস দেয়াই লাগে, তুই ভাবি যে হ্যাঁ, নিজের কষ্টের কথাগুলাই শেয়ার করি, এটাই ভালো। সংসারের কাজ করতে করতে মানে ক্লান্ত। এই যে রোজ রোজ রান্না করা, সংসার গোছানো, একই কাজ একই সব কিছু, কিন্তু তারপরও ক্লান্তি তো থাকেই, তাই না? কিন্তু তার উপর যাদের বাচ্চা আছে, একা হাতে বাচ্চা সামলায়, সংসারের কাজ, স্বামী শাশুড়ি ইত্যাদি পরিবারের সব সদস্যদের কাজ করে, তাদের যে মানসিক কী অবস্থা, সারাদিন যে কী পরিমাণ খিটখিটে মেজাজে থাকে। যাই হোক, কেউ কিছু বললেই চ্যাট করে ওঠে, কিন্তু এটা কেউ চিন্তা করে না কেন এমন করে, এর পিছনে আসল কারণ কি। আসলে দেখেন, সমাজের নারীদেরকে সবাই দুর্বল ভাবে, কার এত ঠেকা আছে, সময় আছে এইসব নিয়ে চিন্তা করার? উপর থেকে সবাই যা দেখে সেটাই চিন্তা করে। সবাই বলে যে বিয়ের পর পর মেয়েরা বদলে যায়। বদলানোর অনেক কারণ থাকে, কারণ যখন মা বাবার কাছে থাকে তখন থাকে স্বাধীন নিশ্চিন্ত, সংসারের কোনো, কিন্তু সংসার জীবনে আসলে নিজের সংসারে অনেক প্যারা থাকে, সংসার সামলাতে হয়, তারপরও দিন শেষে সবার কথা শুনতে হয়। এটাই হচ্ছে মেয়েদের জীবনের সবচেয়ে সেরা আফসোস। কারণ ছেলেরা বাইরে চাকরি করলে তারা সেটা মনকে বুঝ দিতে পারে যে সে পরের অধীনে চাকরি করতেছে, সে কথা শুনতেই পারে। কিন্তু আমরা মেয়েরা তো সম্পর্কের নামে টর্চারের শিকার, এই জন্য আমরা এটা মানতে পারি না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে যে রেসিপিটা দেখাচ্ছি, ছোট মাছ, ওরে আল্লাহ, ছোট মাছ, একটা ছোট বাবু নিয়ে ছোট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করা কি পরিমাণ কষ্ট, যারা এগুলা করে শুধু তারাই বুঝতে পারবেন। যাই হোক, তারপরেও সবার জন্য করি, কষ্ট হলেও। আর এখানে জালি কুমড়াটা একসাথে ভাজি করে নিয়েছিলাম। আসলে রান্নাবান্না তো কয়েক পদ করতেই হয়, শত কষ্ট হলেও। যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ কেমন হয়েছে, কেমন লাগলো ভিডিওটা, এত কষ্ট করে বানালাম, একটু জানাবেন প্লিজ।